এই যে কোরবানি যে আসতেছে, এত পশু জবাই দেওয়া দরকার কি? কারণ আল্লাহর কাছে তো এগুলি পৌঁছায় না। আল্লাহ তো আমাদের অন্তরের তাকওয়া দেখে। তাইলে এগুলির কেন প্রয়োজন? অযথা নিরীহ প্রাণী হত্যা করা, এইভাবে রক্ত ঝরানো, আমাদের তাকওয়া আনলেই তো হয়। আল্লাহ তো পুরা দুনিয়াটা, বিশাল আকারের এই পৃথিবী পুরাটাই সৃষ্টি করছে। তাহলে আমরা এত মানুষ, এত এত জায়গা খালি পইরা আছে, আমরা সবাই মিল্লা অর্ধেক অর্ধেক কইরা নিলেই তো আমরা সবাই বড় লোক হয়ে যাই। তাইলে আমাদের গরিব থাকার দরকার কি? না, এটা তো তবুও দুনিয়ার নিয়ম। গরিব ধনী না থাকলে এইভাবে একটা সিস্টেম, সুশৃঙ্খল পরিবেশ কিভাবে বজায় থাকবো? ঠিক এটাও ইসলাম ধর্মের একটা নিয়ম ওয়াজিব, যেটা আল্লাহ আমাদের জন্য অপরিহার্য করছে, যাদের সামর্থ্য আছে তাদের জন্য। আর যার মধ্যে তাকওয়া আছে, সে এই কাজের মাধ্যমে সে আল্লাহর কাছে তার তাকওয়ার প্রমাণ পেশ করবে। আর এটা আমাদের তাকওয়া যাদের আছে তাদের জন্য এটা অজীব, যাদের সামর্থ্য আছে। এটা আল্লাহরই নির্দেশনা। বাচ্চাদের সামনে এইভাবে গরুর রক্ত প্রবাহিত করলে, কোরবানি করলে বাচ্চারা মানসিকভাবে কষ্ট পায়, তাদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। এটা তো আপনাদের বুঝতে হবে। আমি কখনো দেখি নাই এই ধরনের বাচ্চাকে। আপনি পারলে দেখান এরকম একটা বাচ্চা যে কষ্ট পাইছে কুরবানি ঈদে। আর তাছাড়া মূলত আমরা যতটুকু জানি, হিন্দুরা কষ্ট পায় কোরবানি ঈদে তারা গরু দেখলে। আর মূলত শিশুরা কষ্ট পায় তাকে ধর্ষণ করলে। কিছুদিন আগে দেখলেন না? সেটার আগে বিচার করেন, তারপরে শিশু প্রেম করতে আসবেন। এইভাবে কোরবানির নামে আসলে প্রাণী হত্যা, এগুলি আপনাদের বন্ধ করা দরকার। কারণ আপনার যেমন প্রাণ আছে, তা সেও তো নিরীহ প্রাণী, তারও তো প্রাণ আছে, তারও তো বাঁচতে ইচ্ছা করে, তাই না? আপনাদের এগুলি অমানবিকতা। এইভাবে নিরীহ প্রাণী জবাই করা ঠিক না। নির্মমভাবে যখন পাঁঠা বলি দেওয়া হয় তখন কই থাকেন? যখন ইলিশ মাছ বটি দিয়া কুইটা আপনারা পান্তা ভাতের সাথে ভাইজা খান, তখন আপনারা কোথায় থাকেন? ইলিশ মাছ কি নিরীহ প্রাণী না? পানিতে বাস করে। আর পাঁঠা কি নিরীহ প্রাণী না? তাদের কি প্রাণ নাই? তাদের প্রাণ যখন নেন আপনারা নববর্ষে আর পাঁঠা বলিতে, তখন আপনি কই থাকেন? আপনার প্রাণী প্রেম, পশু প্রেম কই থাকে তখন? এই যে আপনারা কুরবানি করেন, পরিবেশ দূষণ করেন আপনারা। বিভিন্ন জায়গায় রক্ত, তারপরে এই গোবর টবর এইগুলি ফালায় রাখেন, এগুলি কি পরিবেশ দূষণ হয় না? তাহলে পরিবেশ দূষণ না করলে হয় না? এইভাবে পরিবেশ দূষণ করে কুরবানি করার কারণ কি বলেন তো একটু? যখন নদীতে মূর্তি ফেলেন তখন নদী দূষণ হয় না? এটা পরিবেশ দূষণ না? যখন এই যে লাউড স্পিকারে সাউন্ড বাজান, ঘন্টা বাজান মন্দিরে, তখন শব্দ দূষণ হয় না? এটা পরিবেশ দূষণ না? তারপরে 31st নাইটে তো আপনারা আতশবাজি জ্বালান, তখন আপনাদের শব্দে ঘুমাইতে পারে না পাখিরা, আমরা, তখন পরিবেশ দূষণ হয় না? আর এমনিতে কি আমরা কোরবানিতেই সব সময় খাবার খাই করি? সব সময় তো রাস্তায় চিপসের প্যাকেট, বোতল এগুলি পইরেই থাকে, তখন কি পরিবেশ দূষণ হয় না? সিগারেটের প্যাকেট পইরা থাকে বাংলাদেশের জায়গা জায়গায়। আর মুসলিম দেশ হিসেবে আমরা শস্য শ্যামলা সুন্দর সোনার বাংলাদেশ, আপনি এখানে পরিবেশের অজুহাত দিতেছেন কোরবানির ইস্যুকে কেন্দ্র কইরা। কেমন পরিবেশবাদী আপনি? এইভাবে আপনারা নিজ হাতে একটা প্রাণী জবাই করেন, এটা আসলে ঠিক না। আমাদের কাজটা আপনি কইরা দিয়া যান, তাইলেই তো হয়। তাইলেই তো আর আমরা নিজ হাতে জবাই করি না। আপনারা তো আরো বিরোধিতা করেন। কোরবানি আসলেই আপনাদের চুলকানি, খাওজানি, দাউদ একজিমা সব শুরু হয়ে যায়। সেটার আসলে একটা মলম দরকার, বুঝছেন? এই সমস্ত বাজে কথা না বলে আমরা হাতে কুরবানি দিমু না পায়ে কুরবানি দিমু, সেটার আগে আপনাদের মুখে মলম দরকার। সেই মলম আগে লাগান। আপনাদের যেখানে চুলকানি সেখানে মলম লাগান। কুরবানি আসলে এই কাজ আপনাদের আগে করা উচিত।